সাহিত্য বিষয়ে আমার সাথে প্রতিযোগিতা করেন। আমি একটু কম জানি, ছোটবেলাটা নেদারল্যান্ডসে কেটেছে, কিন্তু তারপরেও আপনার সাথে আমি সাহিত্য বিষয়ে প্রতিযোগিতা করবো। আসেন। এখানে সাবরিনার শব্দ চয়নটা ভুল আছে, এই লাইনটা, এই বাক্য গঠনটা পছন্দ হয়নি। আসুন বলুন, চ্যালেঞ্জ গ্রহণ করুন। দূর থেকে শুধু কমেন্ট করে দিবেন সাবরিনা কেন বই লিখছে, তা তো হবে না। এই বইটি পড়লে সবচেয়ে প্রথমে তো মানুষ বুঝবে যে কারাগারে গেলে কত কষ্ট হয়। সেই কারণেই তারা নিজেদেরকে অপরাধে জড়ানো থেকে, অপরাধের সাথে সম্পৃক্ততা থেকে দূরে রাখবেন। নিজেদের সাবধান থাকবেন যেন কখনো কোনো আসল মামলা অথবা মিথ্যা মামলা, সাজানো মামলাতে পড়ে তাদেরকে কারাগারে যেতে না হয়। তো আমি বলবো যে এটা তাদেরকে সতর্ক করবে। জীবনের প্রতি পদে মানুষের ভুল হয়, মানুষ অসতর্ক থাকে, অসাবধান থাকে, অপরাধে জড়িয়ে পড়ে। সেখান থেকেও তারা এটা পড়ে জানতে পারবেন। আমার মনে হয়, এবং এখানে যাদের কথা বলা হয়েছে তারা কিন্তু এলিয়েন না, তারা সমাজেরই অংশ, তারা এই সমাজেরই অংশ। এবং যে কোনো মুহূর্তে আপনি নিজেও একটা মামলার কারণে কারাগারে যেতে পারেন, আল্লাহ মাফ করুক। বইটি পড়েন, সতর্ক হতে পারবেন। আরেকটা বই হচ্ছে অবেলায় বেলা, এটা একটা গল্প গ্রন্থ। এটা কিন্তু কাল্পনিক, এটা যেমন একেবারেই সত্য ঘটনা, এটা কাল্পনিক ঘটনা। তো এখানে কিন্তু জীবন ঘনিষ্ঠ, তো আপনারা নিজের জীবনের কথাই এখানে খুঁজে পাবেন। আমার বইটা গতবার বই মেলায় দুইবার বন্ধ করার চেষ্টা করা হয়েছে, দুবার। হ্যাঁ, ডিবি হারুন বলেছেন সাবিরা বেশি বেশি কথা বলতেছে, তার বইটা বন্ধ করে দাও। হ্যাঁ, তো তাও আল্লাহ রহমত যে বইটা করেছে, এবং প্রচুর পরিমাণে বইটা চলেছে, চতুর্থ মুদ্রণ পর্যন্ত চলে গেছে। তো আমি আশা করি এবারও বন্দিনীর দ্বিতীয় খণ্ড পড়ে আপনারা নিরাশ হবেন না। আপনারা প্লিজ পড়ুন এবং আপনার মতামতটা আমাকে এখানে এসে এই শব্দশীলী প্রকাশনাতে আমাকে পাবেন, এসে জানিয়ে যান। হ্যাঁ, অবশ্যই পাঠকের কাছ থেকে ভালো রেসপন্স পাচ্ছি। কিছুক্ষণ আগেও পাঠক আসলেন, কিন্তু এখন এভাবে আছেন, পাঠকরা তো আসতেই পারছে না। পাঠকদের উদ্দেশ্যে বলবো, ব্যক্তি সাবরিনাকে, হ্যাঁ, ব্যক্তি সাবরিনাকে আপনাদের পছন্দ হতে পারে, অপছন্দ হতে পারে, এটা স্বাভাবিক। একটা মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না, হ্যাঁ, কিন্তু আপনারা লেখা পড়েন, লেখা পড়লে সাবরিনার লেখাকে আপনারা ভালোবাসতে বাধ্য, এটা আমার চ্যালেঞ্জ। অনেকে বলছে যে সাবরিনার বইগুলো পড়লে কোনো ধরনের মেসেজ পাওয়া যাবে না, এই ধরনের কতটুকু সত্য? যারা বলছেন তাদের মনে হয় আমার সম্পর্কে কোনো আইডিয়া নাই। হ্যাঁ, আমাকে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে ভাবছেন যে একজন ভাইরাল ব্যক্তি কেন বই লিখবেন, এরকম অনেকের ভুল ধারণা আছে। কিন্তু তারা জানেন না যে আমি কি পরিমাণ মানে বই পোকা, পড়াশোনা করেছি। পড়াশোনা না করলে কেউ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি হতে পারে না, MBBS চিকিৎসক হতে পারে না। তারপর হচ্ছে কি আমি MS করে বিশেষজ্ঞ হয়েছি, তারপরেও কি তাদের মনে হয় যে আমি বই লিখতে পারি না? আর যদি তা মনে হয় তাহলে আসুন আপনি আমার বই পড়ুন, বই পড়ে বলুন যে এই অনুচ্ছেদটা ঠিকমতো লেখা হয়নি, এখানে সাবরিনার শব্দ চয়নটা ভুল আছে, এই লাইনটা, এই বাক্য গঠনটা পছন্দ হয়নি। আসুন বলুন, চ্যালেঞ্জ গ্রহণ করুন। দূর থেকে শুধু কমেন্ট করে দিবেন সাবরিনা কেন বই লিখছে, তা তো হবে না। আসেন, সাহিত্য বিষয়ে আমার সাথে প্রতিযোগিতা করেন। আমি একটু কম জানি, ছোটবেলাটা নেদারল্যান্ডসে কেটেছে, কিন্তু তারপরেও আপনার সাথে আমি সাহিত্য বিষয়ে প্রতিযোগিতা করবো। আসেন, যারা এটা বলেছেন আসেন।